সিরাজউদ্দৌলা নাটক থেকে পাঠ্য বইয়ের গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ প্রশ্নের উত্তর। ফরাসি অধিকৃত বলতে কী বোঝানো হয়েছে? বাণিজ্য কেন্দ্র গড়ে তুলেছে। স্বার্থপর ক্লডিয়াস রানীর সাথে হাত মিলিয়ে রাজা হ্যামলেটকে হত্যা করে। উক্ত বাক্যে রাজা হ্যামলেটের সঙ্গে সিরাজউদ্দৌলা নাটকের কোন চরিত্রের মিল রয়েছে? সিরাজউদ্দৌলা চরিত্রের মিল রয়েছে। উমিচাঁদ এই যুগের সেরা বিশ্বাসঘাতক। সিরাজউদ্দৌলা নাটকে এই উক্তিটি কার? এই উক্তিটি করেছে ক্লাইভ। ফোর্ট উইলিয়াম দুর্গ আক্রমণের প্রাক্কালে ইংরেজ বাহিনী সাদা নিশান উড়ায় কেন? সন্ধি স্থাপনের জন্য। সিরাজউদ্দৌলা নাটকে নবাব কোথায় গিয়ে বন্দীদের বিচার করবেন? মুর্শিদাবাদে। নবাব সিরাজ রাজধানীতে ফিরে এলেন কেন? কৌশলগত কারণে। ওর কাছে সব কিছুই যেন জুয়া খেলা। সিরাজউদ্দৌলা নাটকে ওর বলতে কাকে বোঝানো হয়েছে? ক্লাইভকে বোঝানো হয়েছে। আমরা সাদা নিশান উড়িয়ে দিয়েছি বাক্যটির মধ্য দিয়ে কোন মনোভাব প্রকাশ পায়? সন্ধির। মীর মর্দান ছিলেন একজন দেশপ্রেমিক। সিরাজউদ্দৌলা নাটকের অঙ্ক সংখ্যা 4। আমার নালিশ আজ আমার নিজের বিরুদ্ধে। সিরাজউদ্দৌলা এই উক্তিটিতে প্রকাশ পেয়েছে প্রজা সাধারণের নিরাপত্তা বিধান করতে না পারা। ব্রিটিশ সিংহ ভয়ে লেজ গুটিয়ে নিলেন, এ বড় লজ্জার কথা। উমিচাঁদের এই উক্তিটিতে কী প্রকাশ পায়? বিদ্রূপ প্রকাশ পায়। তুমি কম সাপিনী নও ঘোষেটি বেগমের এই উক্তিটি থেকে কী প্রকাশ পায়? হিংসা প্রকাশ পায়। ব্রিটিশ সিংহ ভয়ে লেজ গুটিয়ে নিলেন, এই বড় লজ্জার কথা। উমিচাঁদের এই উক্তিটিতে প্রকাশ পায় বিদ্রূপ। কে নিজেকে দৌলতের পূজারী বলে পরিচয় দেয়? উমিচাঁদ। ইনি কি নবাব না ফকির? কে কাকে উদ্দেশ্য করে এই কথা বলেছে? ক্লাইভ মীর জাফরকে বলেছে। সিরাজউদ্দৌলার মা বাবা কাকে পুত্র স্নেহে পালন করছেন? মোহাম্মদী বেগকে। আমি সঙ্গে যাব উক্তিটি কার? উক্তিটি লুৎফার। সে মসনদে বসতে হলে আপনার হাত ধরেই বসবো, তা না হয় নয়। কে কাকে বলেছে? মীর জাফর ক্লাইভকে এই কথাটি বলেছে। আমাকে খুন করে ফেলো। এটি কার সংলাপ? উমিচাঁদের। মীর জাফর ক্লাইভকে সহায়তার বিনিময়ে কী প্রদান করে? 24 পরগনার স্থায়ী মালিকানা। সিরাজউদ্দৌলা মীর কাসিমের সৈন্যদের সাথে হাতে কোথায় বন্দী হয়? ভগবান গোলায়। সিরাজউদ্দৌলাকে কোন কয়েদখানায় বন্দী করে নিয়ে আসা হয়? জাফরগঞ্জের। সিরাজউদ্দৌলা এখন কয়েদি, ওয়ার ক্রিমিনাল। উক্তিটি কার? উক্তিটি লর্ড ক্লাইভের। মীর জাফর কাকে কালকিউটে বলে? উমিচাঁদকে ঠকানোর জন্য ক্লাইভ কোন কৌশলের আশ্রয় নেয়? নকল দলিলের আশ্রয় নেয়। দলিলে সই করার সময় সঙ্গীতের সুর কিরকম ছিল? করুণ ছিল। শুভ কাজে অযথা বিলম্ব করা বুদ্ধিমানের কাজ নয়। মীর জাফর কোন প্রসঙ্গে এই কথাটি বলেছে? দলিলে সই করা প্রসঙ্গে। সিরাজউদ্দৌলা নাটকের 3য় অঙ্কের প্রথম দৃশ্যের স্থান লুৎফুন্নেসার কক্ষ। সিরাজউদ্দৌলা বাংলার নবাব, আমি তার প্রজা। এখানে প্রজা বলতে কাকে বোঝানো হয়? ঘোষেটি বেগমকে বোঝানো হয়। নবাব কোন দুর্নাম থেকে ঘোষেটি বেগমকে রক্ষার কথা বলেছেন? শত্রুদের সাথে যোগাযোগের দুর্নাম। লুৎফুন্নেসা কার পুত্রবধূ? আমিনা বেগমের পুত্রবধূ। নিশ্চয়ই সাধারণ গৃহস্থের ছোট্ট সাজানো সংসার আমরা পেতাম, এ স্বপ্ন ছিল সিরাজউদ্দৌলার। নবাব পক্ষের সব সিপাহী লড়বে কি না, সিরাজের এই দ্বিধাদ্বন্দ্বিত আশঙ্কার কারণ কি? এর আশঙ্কার কারণ হলো সেনাপতি বিশ্বাসঘাতকতা করতে পারে। জগৎ শেঠ তার ভবিষ্যৎ স্বার্থ নির্বিঘ্ন করার জন্য ঘোষেটি বেগমের কাছে কি চায়? একটা কার্যনামা সই চায়। দুর্বলতা, অকর্মণ্যতা ও নারীমগ্ন থাকার কারণে কাকে প্রাণ দিতে হয়েছে? হোসেন কুলি খাকে। সিরাজউদ্দৌলা নাটকে প্রধান অপ্রধান চরিত্র মিলিয়ে মোট সংখ্যা কয়জন? প্রায় 40 জন। এটা খুবই গুরুত্বপূর্ণ। সিরাজউদ্দৌলা নাটকে প্রধান অপ্রধান চরিত্র মিলিয়ে মোট সংখ্যা কত? প্রায় 40। চুপ বেঈমান কাপুরুষ, বাঙালির কথায় যুদ্ধ বন্ধ হবে না। কে কাকে উদ্দেশ্য করে এই কথাটা বলে? ক্লেটন ওয়ালি খানকে উদ্দেশ্য করে এই কথাটি বলে। ওয়ালি খান বাঙালি হয়েও ইংরেজদের পক্ষে যুদ্ধ করেছে। এর কারণ কি? এর কারণ কোম্পানির টাকার জন্য। কে নবাবের কাছে দুর্গে আসার গোপন রাস্তার খবর পাঠায়? উমিচাঁদের গুপ্তচর। কে নবাব সৈন্যের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ডাচ ও ফরাসিদের কাছে সাহায্য চায়? হলওয়েল। দুর্গের যুদ্ধে নবাবের সেনাধ্যক্ষ কে ছিলেন? রাজা মানিকচাঁদ। ইংরেজ কোম্পানি কোথায় গোপনে অস্ত্র আমদানি করছিল? কাশিমবাজারের কুঠিতে।
নবাব সিরাজের নির্দেশে কোন কুঠি জ্বালিয়ে দেওয়া হয়? কাশিমবাজার কুঠি জ্বালিয়ে দেওয়া হয়। ইংরেজরা নবাবের নিষেধ অগ্রাহ্য করে কাকে আশ্রয় দিয়েছিল? কৃষ্ণবল্লভকে। নবাব ইংরেজদের কোন স্থানের বাণিজ্য অধিকার প্রত্যাহার করে নেয়? বাংলাদেশে। সিরাজউদ্দৌলা নাটকের প্রথম অঙ্কের দ্বিতীয় দৃশ্য কোন নদীর নাম উল্লেখ আছে? ভাগীরথী নদীর নাম। উমিচাঁদ কোথা থেকে বাংলাদেশে আসে? লাহোর থেকে। কে সারাদিন ভাং খেয়ে পড়ে থাকে? শওকতজন সারাদিন ভাং খেয়ে পড়ে থাকে। এই জাহাজটাই এখন আমাদের কলকাতার দুর্গ, উক্তিটি করেছেন গভর্নর ড্রেক। জাহাজে আশ্রয় নেওয়া কয়েকজনের মৃত্যু হয়েছিল কিভাবে? ম্যালেরিয়া ও আমাশয় ভুগে। মতিঝিলের জলসা আমি চিরকালের মতো ভেঙে দিলাম, এখানে কার জলসার ভাঙার কথা বলা হয়? ঘসিটি বেগমের। ইংরেজ কোম্পানি কোন নগর ধ্বংস করে? চন্দননগর। আমাদের অস্তিত্ব সে লোপ করে দেবে, এখানে কাদের অস্তিত্ব লোপ করে কথা বলা হয়েছে? রাজবল্লভদের। আমি শুনলাম তুমি গুফুচ্চোর, কে কাকে এই কথাটি বলে? রাইস জুহালা জগৎ শেঠকে এই কথাটি বলে। চিঠিপত্র যত কম দেওয়া যায় ততই ভালো, এটা কেন? এটা হলো সিরাজের গুপ্তচর থেকে গোপনীয়তা রক্ষা পাবে তাই। কে নবাবের আসল চিঠি গায়েব করে নকল চিঠি পাঠাবে? মীর মুন্সি। সফল করতে হবে আমার স্বপ্ন, এখানে কার স্বপ্নের কথা বলা হয়? মীর জাফরের নবাবী লাভের স্বপ্ন। কার গুপ্তচর বৃত্তি মিরনের জীবনকে অসম্ভব করে তুলেছে? মোহনলালের। মিরনের আবাসে অনুষ্ঠিত গোপন বৈঠকে কে অনুপস্থিত থাকে? এটা খুবই গুরুত্বপূর্ণ। উমিচাঁদ এই বৈঠক, যে গোপন বৈঠক হয়েছিল সেই গোপন বৈঠকে অনুপস্থিত থাকে। ইংরেজরা কত টাকা দরে স্থানীয় লোকদের কাছ থেকে লবণ কিন্তু 3-4 আনা মন। ধন্যবাদ সবাইকে।